2025 সালে ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি সেট আপ করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিব। আপনার যে পেজটি রয়েছে সেটা যদি প্রফেশনালি সেট না থাকে তাহলে কিন্তু অন্য কারো কাছে সেটা দেখতে তেমন একটা ভালো লাগবে না। আর একটি পেজ যদি প্রফেশনাল ভাবে গোছানো না থাকে, সবকিছু ঠিকঠাক না থাকে, আপনার সেটিংস বা এখানে যে কিছু অ্যাড করতে হবে প্রফেশনাল হওয়ার জন্য, তাহলে কিন্তু পেজটা কিন্তু আপনার কাছেও ভালো লাগবে না। ঠিক আছে, তো এজন্য আপনার পেজকে প্রফেশনাল করে তুলতে যে যে সেটিংস গুলো প্রয়োজন এই ভিডিওটি দেখে এখনই করে ফেলুন, আপনি হয়ে যাবেন অন্যদের মতো প্রফেশনাল পেজের মালিক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসছে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি ফেসবুকে সেটিংস করার জন্য। প্রফেশনালি ফেসবুক ফেসবুকে আসার পরেই আপনার যেই পেজটিকে আপনি প্রফেশনালি সেটিংস করতে চাচ্ছেন সেটি অবশ্যই এখানে সুইচ অথবা লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরেই এখান থেকে হচ্ছে আপনি যে উপরে 3 লাইন অথবা আপনার প্রোফাইল লোগো পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার যেই নেমটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলেই এখানে হচ্ছে আপনি অ্যাবাউট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে অ্যাবাউট, আপনি এখানে ক্লিক করে সেট করতে পারেন, কিন্তু এখানে সব সেটিংস কিন্তু নেই। ঠিক আছে, তো সব সেটিংসগুলো একসাথে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখান থেকে একটি 3 ডট পেয়ে যাবেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অবশ্যই আপনার ফেসবুকটি আপনি আপডেট দিয়ে নেবেন যাতে নতুন যেই সেটিংসগুলো এসেছে সেগুলো যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এখন এখান থেকে হচ্ছে উপরে এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন, এই যে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে হচ্ছে প্রোফাইল পিকচার নামে একটি অপশন রয়েছে। ওকে, তো আপনি যদি এখানে এডিটে ক্লিক করেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনার একটা প্রফেশনালভাবে প্রোফাইল পিকচার ক্রিয়েট করে আপনার গ্যালারি থেকে এখানে সেট করে দিবেন। ওকে, অবশ্যই আপনার যেই রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কিন্তু আপনাকে এই প্রোফাইল পিকচারটি তৈরি করতে হবে, তাহলেই কিন্তু অনেকটা ভালো হয়। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এখানে আমি একের পর এক সেটিংসগুলো দেখিয়ে দেবো। অবশ্যই আপনার যদি না থাকে তাহলে করে নেবেন, আর যদি আপনার পুরনো হয় তাহলে কোন কোনগুলো মিস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, তো নিচে এখানে দেখা যাচ্ছে অ্যাভাতার নামে একটা অপশন রয়েছে। তো এখানে হচ্ছে একটি পিকচার দেখাচ্ছে। ওকে, এখানে নিচে দেখেন ক্রিয়েট অ্যাভাতার টু শো অন প্রোফাইল, অর্থাৎ আপনি চাইলে আপনার ছবি না দিয়ে এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনি এই যে ফুতুল সাইজ কি করতে পারবেন, বিভিন্ন ধরনের এখানে ছবি কিন্তু আপনি বসাতে পারেন। ঠিক আছে, তো এগুলো বসানোর দরকার নেই, আপনি জাস্ট আপনার নিজস্ব একটি প্রোফাইল পিকচার আপনি তুলবেন, সেটা নিজের ছবি হোক অথবা আপনার যেরকম ভালো লাগে আপনার পেজের জন্য আপনি সেরকম একটা বানিয়ে নেবেন, তাহলে এখানে সেট করে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপরে নিচে দেখেন এখানে হচ্ছে কভার ফটো নামে একটি অপশন রয়েছে। তো এই যে এখানে যদি আপনি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনার পেজের জন্য একটি সুন্দর কভার ফটো আপনি ক্রিয়েট করবেন, যেটা একদমই প্রফেশনাল লাগবে। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড যেন সুন্দরভাবে আপনার কভারটা হয়, অথবা আপনি আপনার ছবিও দিতে পারেন যাতে ক্লিয়ার হয় এবং নতুন যেন ছবি হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার প্রোফাইল পিকচারটিও কিন্তু একদমই নতুন দিবেন এবং কভার ফটোটিও কিন্তু নতুন দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে সেটিংসটি করতে হবে, এখান থেকে বায়ো নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক পেজে যারা আসবে তারা হচ্ছে সর্বপ্রথম আপনার প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার ফটোর পরেই এই বায়োটা দেখবে। ঠিক আছে, তো এই বায়োটা আপনি কি দিবেন তার জন্য এই যে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিসক্রাইব ইউর সেলফ, এখানে ক্লিক করা হচ্ছে আপনি এমন একটি লেখা দিয়ে দিবেন যেটা দেখে যে কারো যেন ভালো লেগে যায় এরকম একটি কিন্তু আপনাকে বায়ো দিতে হবে। ঠিক আছে, তো আমি একটি দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি একটি কিন্তু এখানে বায়ো দিয়ে দিয়েছি। আপনি চাইলে আরও বেশি লিখতে পারেন, এখানে হচ্ছে আপনি 300 ওয়ার্ডের পর্যন্ত লিখতে পারবেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আকর্ষণীয় একটি বায়ো এখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো এটা বুঝে গেলাম। এটি দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি এই যে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা প্রোফাইলের নিচে কিন্তু শো করে যাবে। যে দেখেন এটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। অবশ্যই আপনি এই বায়োর প্রতি গুরুত্ব দিবেন। ওকে, এরপর হচ্ছে নিচের ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটির আন্ডারে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। তো এখন এই যে পেজ রয়েছে, ওকে, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনি কোন ধরনের ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করতেছেন সেই ক্যাটাগরিটি কিন্তু অবশ্যই আপনাকে পারফেক্টলি সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো যে ধরনের দর্শকের কাছে যাওয়া প্রয়োজন আপনি চাচ্ছেন সেই দর্শকের কাছে কিন্তু যাবে না। তো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার সার্ভিস, অর্থাৎ এখানে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তো আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করার জন্য এখান থেকে হচ্ছে এডিট পেয়ে যাবেন। এই যে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ক্যাটাগরি দেখা যাচ্ছে, আপনি জাস্ট এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্যাটাগরি দেওয়ার জন্য। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে হচ্ছে নিচে দেখেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সবগুলো রয়েছে, আপনার অ্যাক্টর রয়েছে, আর্টিস্ট, ব্লগার, ডিজাইনার,
ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন আপনি সেই রিলেটেড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দিলাম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। এরপর হচ্ছে এখানে যে সেভ করে দেবো, ঠিক আছে। আপনি আপনার ক্যাটাগরিটি এখান থেকে চার্জ করে কিন্তু পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আমরা এই যে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নট রিয়েট রেটেড 0 DB, অর্থাৎ আপনাকে যদি কেউ রেটিং দেয়, অর্থাৎ আপনার পেজের ভিডিও ভালো অথবা আপনার সার্ভিস ভালো, তাহলে যদি কেউ আপনার পেজে এসে রেটিং দেয় তাহলে কিন্তু সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর রেটিং হচ্ছে একটা পেজের জন্য অনেকটা ভালো হয়, যদি সম্ভব হয় আপনার ভিডিওতে আপনি এটা উপস্থাপন করে দেবেন যাতে আপনাকে রেটিং দেয়, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার পেজটি আরও বেশি মানুষের কাছে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই রেটিংয়ের কাজ। এরপরে নিচে দেখেন অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, এই যে অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো দেখাচ্ছে, এরপর এখানে অ্যাড ইউর অ্যাড্রেস, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার অ্যাড সিটি নামে একটা অপশন পেয়ে যাবেন, এই অ্যাড সিটিতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরেই এখানে হচ্ছে আপনি একটি ঘর পেয়ে যাবেন, এই যে এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার যে শহরটি রয়েছে আপনি সেটা জাস্ট এই যে এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দিলেই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। যেমন আমি এখানে চিটাগং লিখে দিচ্ছি, এই যে দেখেন চিটাগং ডিভিশন। তো আপনি ঢাকায় থাকেন, কুমিল্লা থাকেন, অথবা আপনি ইন্ডিয়ায় থাকেন, আপনি যেই শহরে থাকেন সিটি আপনার সেই সিটিটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনার সিটিটা যদি দেন তাহলে কিন্তু এখানে অনেকটা ভালো হয়। এই যে এখানে আমি মাই পেজ এখানে জাস্ট এই যে সেভ দিয়ে দিলাম। ওকে, এই যে সেভ দিলে কিন্তু এটা আপনার আপডেট হয়ে কিন্তু বসে যাবে। এই যে আমরা আপডেট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটি কিন্তু বসে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে অ্যাড ফোন নাম্বার একটা অপশন রয়েছে, এই যে অ্যাড ফোন নাম্বার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন যেটা সচল রয়েছে। ওকে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমি নাম্বারটি লিখে দিয়েছি। নাম্বারটি লেখার আগে হচ্ছে যে এখানে আপনার কাউন্ট্রি কোডটা দিতে হবে, এই যে দেখেন এখানে +8801 থেকে শুরু করবেন, অথবা আপনার যে কাউন্ট্রি কোড রয়েছে আপনি সেই কাউন্ট্রি কোডটা বসে তারপর আপনার নাম্বারটি দেবেন। নাম্বারটি দেওয়ার পরে এই যে এখানে সেভ রয়েছে নিচে, জাস্ট সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নাম্বারটি কিন্তু এখানে বসে গিয়েছে। ওকে, কাউন্ট্রি কোড ছাড়া কিন্তু আপনার নাম্বারটি বসবে না, এক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হচ্ছে এখানে নিচে অ্যাড ইমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড ইমেলে ক্লিক করবেন। অ্যাড ইমেলে ক্লিক করবেন, আপনার ফোনে থাকা অবশ্যই একটি ইমেল আইডি এখানে দিয়ে দিবেন। ইমেল আইডিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু ইমেল আইডি সেট করেন না, এটা হচ্ছে আপনার অনেক বড় ভুল, ঠিক আছে। তো আমি একটা ইমেল আইডি এখানে সেট করে দিয়েছি। এই যে ইমেল আইডিটি সেট করে দেওয়ার পরেই এখান থেকে হচ্ছে আপনি সেভ পেয়ে যাবেন, এই যে সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল আইডিটি বসে গিয়েছে। এরপর হচ্ছে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া জাস্ট আবারও এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে হচ্ছে আপনি এই যে অ্যাড সার্ভিস এরিয়াতে আবারও ক্লিক করবেন। আবারও ক্লিক করার পরেই এখান থেকে আপনার ভিডিওগুলো কোন কোন জায়গায় পৌঁছাবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়া আমি লিখলাম, লিখার পরে হচ্ছে এখানে ইন্ডিয়া, দিল্লি, ইন্ডিয়াতে যতগুলো জায়গা রয়েছে আপনি সবগুলো পেয়ে যাবেন। তো যেটা সবচেয়ে প্রবলেম আপনি সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি বিদেশে পাঠাতে চান আপনার পেজটিকে, তাহলে এখানে আবারও অ্যাড সার্ভিসে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে সৌদি আরব লিখে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সৌদি আরবের যতগুলো জায়গা রয়েছে এখানে সবগুলো কিন্তু রয়েছে। তো আপনি যে জায়গায় পৌঁছাতে চান আপনার সেই এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে রিয়াদ সিলেক্ট করে দিলাম। এভাবে আপনার বিভিন্ন কাউন্ট্রির বা বিভিন্ন জেলা আপনার সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, যেটা যেটা আপনার মন চাই। এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সেই এরিয়াতে চলে যাবে আপনি আপলোড করার পরে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে পারে। তো অবশ্যই এই ধরনের লোকেশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো সিলেক্ট করেছে, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আপনি এখান থেকে চয়েস করে করে কোন কোন জায়গায় পৌঁছাতে মন চায় আপনি এগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে এই যে এখানে সেভ করে দিবেন, এই যে সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে আবারও সেভ দেখবে, সেভ করে দিবেন। দেখেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আবারও ব্যাক দিতে হবে, এই যে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, এখন যেটা সেট করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন আওয়ার্স নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাড আওয়ার্স নামে অপশনটি আবারও পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেজে যদি এই আওয়ার্সটি ঠিকঠাকভাবে সেটিং না করেন তাহলে কিন্তু আপনার পেজটি ডেট হয়ে থাকবে, কারো কাছে কিন্তু পৌঁছবে না। এখানে কিন্তু এখন ডিফল্টে নো আওয়ার্স অ্যাভেলেবেল, দেখেন আপনার এই পেজটি ওপেন নেই, এটা কিন্তু বোঝাচ্ছে। ওকে, আপনার পেজে এটি অন রয়েছে কিনা দেখেন, এই যে এরপরে অলওয়েজ ওপেন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট এই যে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে নিচে সেভ করে দেবেন, তাহলে হচ্ছে আপনার পেজটি অলওয়েজ কিন্তু সকলের কাছে যাবে। আপনার পেজটি কি রয়েছে, সচল রয়েছে, এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝবে, এই যে এখানে সেভ করে দেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এই যে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরেই এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। এরপরে নিচে দেখেন এখানে প্রাইস রেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরেই এখানে
এখানে হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ আমি একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা ডলার সাইন কিন্তু অ্যাড করে দেবেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা দিবেন সেটা হচ্ছে তিনটা যে ডলার রয়েছে আপনি এখান থেকে হচ্ছে এটা টিক মার্ক করবেন। ডিফল্ট হচ্ছে এটা থাকবে, এটা রাখবেন না। এই তিনটাতে আমি টিক মার্ক করলাম, ঠিক আছে। টিক মার্ক করার পরে যে এখান থেকে সেভ করে দেবো, জাস্ট এই যে সেভে ক্লিক করার পরে এটা হচ্ছে সেভ হয়ে যাবে, নিচে আবারও সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে প্রাইস রেঞ্জ, তারপর হচ্ছে আওয়ার, সেগুলো সেভ হয়ে গিয়েছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে অ্যাড সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো কিছু সার্ভিস দিতে চান আপনার ফেসবুক পেজ থেকে, অথবা আপনি অনলাইন ক্লাস করান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই যে অনলাইন ক্লাস লিখে দিতে পারেন। আপনি হচ্ছে এখান থেকে কোনো কিছু বিক্রি করেন, তাহলে হচ্ছে এখান থেকে ইন স্টোর শপিং এটা দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে ডেলিভারি দেন কোনো কিছু, তাহলে এখানে ডেলিভারি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবে শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এগুলো প্রয়োজন। এগুলো হচ্ছে যারা এখানে প্রোডাক্ট সার্ভিস দিবে বা বিভিন্ন ধরনের, তারা হচ্ছে এখান থেকে যেগুলো করে সেগুলো হচ্ছে এই যে টিক মার্ক করবে, ঠিক আছে। এইভাবে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। চাইলে আপনি সব কিছু এখান থেকে টিক মার্ক করতে পারেন। তো এটা কাদের জন্য বলেছি, এটা হচ্ছে যারা প্রোডাক্ট সেল করেন তাদের জন্য। আর যারা শুধুমাত্র ভিডিও দেন তাদের জন্য প্রয়োজন নেই। তো যারা এখান থেকে আপনারা কোনো কিছু সার্ভিস দিতে চান তারা এগুলোকে আপনার অ্যাড করে তাহলে এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন এটা করছি না, তো এখান থেকে আমরা ব্যাক দেবো, ঠিক আছে। এই যে ব্যাক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে এই যে এখানে হাইলাইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিছু পিকচার দেখাচ্ছে, এখানে হচ্ছে ট্রাই ইট রয়েছে। আপনি যদি ট্রাই ইটে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যে কোনো ধরনের ছবি, আপনার ছবি অথবা পুরনো কোনো অ্যালবাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এগুলো কিন্তু আপনার অ্যালবাম হিসেবে হাইলাইট করবে আপনার ফেসবুক পেজে যারা আসবে, এগুলি কিন্তু সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো এগুলো আপনি বেসিক্যালি দেওয়ার কিন্তু প্রয়োজন না। আপনার যদি দিতে মন চায় তাহলে আপনি ট্রাইটে ক্লিক করে আপনার পছন্দের ছবিগুলো আপনি এখান থেকে চাইলে মেমোরি হিসেবে রাখতে পারেন, ঠিক আছে। তো এখন নিচে লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এরপর হচ্ছে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। অর্থাৎ আপনার যদি ইউটিউব, টিকটক অথবা ইনস্টাগ্রাম অন্যান্য প্ল্যাটফর্ম থেকে থাকে তাহলে আপনি জাস্ট এই অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখান থেকে প্ল্যাটফর্মটি সিলেক্ট করবেন, এই যে এখানে অ্যারো এখানে ক্লিক করে আপনি কোন এখানে লিঙ্কটি দিতে যাচ্ছেন, এখানে ইউটিউব দিলে ইউটিউব সিলেক্ট করবেন, স্ন্যাপচ্যাট, টুইটার রয়েছে, দ্যাটস রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টিকটক, অর্থাৎ সকল প্ল্যাটফর্মগুলি এখানে রয়েছে, আপনার হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু রয়েছে। তো আপনি যেটা দিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে হচ্ছে ইউটিউব সিলেক্ট করলাম। দেখেন ইউটিউব সিলেক্ট করার পরে এখানে হচ্ছে জাস্ট আপনি ইউজার নেমটি লিখে দেবেন এখানে, অর্থাৎ আপনার ইউটিউবের যে নেমটি রয়েছে হুবহু আপনি সেই নেমটি লিখে দেবেন, ঠিক আছে। যেমন আমরা লিখে দিচ্ছি হচ্ছে SK Tips 01, ঠিক আছে। এই যে SK Tips 01 লিখলাম, লিখার পরে এখানে হচ্ছে আপনি সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবটি কিন্তু এখানে সরাসরি বসে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ইউটিউবটি বসে গেল, ঠিক আছে। তো এখন আপনার পেজে যারা এখানে প্রবেশ করবে তারা যদি আপনার অ্যাবাউট সেকশনে আসে তাহলে কিন্তু তারা আপনার ইউটিউবে চলে যেতে পারবে এখানে ক্লিক করলে, ঠিক আছে। তো অবশ্যই আপনার নেমটি শুদ্ধভাবে লিখবেন। তো আপনি চাইলে আরও যুক্ত করতে চাইলে আরও করতে পারবেন, একাধিক, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে কি রয়েছে অ্যাড ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, অথবা আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন, নেমটি লিখে দিবেন হুবহু, তাহলে কিন্তু আপনার সেই ওয়েবসাইটটি এখানে বসে যাবে। আপনার এখানে যারা ভিজিটর আসবে তারা হচ্ছে এগুলো দেখতে পারবে, চাইলে আপনার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারবে, ঠিক আছে। তো এগুলো যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যতটা প্ল্যাটফর্ম রয়েছে আপনি এখানে অবশ্যই লিখে যুক্ত করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়াগুলোতে যে কেউ যুক্ত হতে পারবে। তো আমরা এগুলো বুঝে গেলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে ভেরিফাই ইউর ফেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপ নাও নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা রয়েছে আপনি যদি আপনার এই পেজটি ভেরিফাইড টিক মার্ক করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি কিন্তু ভেরিফাইড করতে পারবেন, তবে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ঠিক আছে। তো এটা কিন্তু সকলের প্রয়োজন হয় না, যাদের প্রয়োজন হয় এটা থেকে করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি এতক্ষণ পর্যন্ত যে সেটিংসগুলো করেছেন সেই সব সেটিংস কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে আমরা কি করেছি, ক্যাটাগরি সিলেক্ট করেছি, ডিজিটাল ক্রিয়েটর, তারপর আমাদের অ্যাড্রেস দিয়েছি, নাম্বার দিয়েছি, ইমেল আইডি দিয়েছি, ইউটিউব লিঙ্ক দিয়েছি, তারপরে আমাদের ভিডিওগুলো কোন কোন জেলায় কোন কোন দেশে যাবে আমরা কিন্তু সিলেক্ট করতে পারি, সেগুলো কিন্তু সিলেক্ট করেছি। তারপর এখান থেকে যদি স্ক্রল করে আমরা একটা উপরে তুলে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক রয়েছে, এখানে হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি যদি কোনো জায়গায়
চাকরি করেন, জব করেন, ঠিক আছে, যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। এই যে এখানে ওয়ার্ক নেম লিখবেন, কোথায় আপনি জব করেন। যেমন আমি লিখতেছি হচ্ছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এই যে আমি এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো এরকম অপশন থাকবে, আপনি যেটাই লিখেন তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এই যে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি চলে এসেছে। এরপর হচ্ছে আপনি যেই জব করেন সেই জবের নেমটি লিখতে পারবেন, লোকেশন দিতে পারবেন, তারপর হচ্ছে এখানে একটা বায়ো লিখে দিতে পারেন, ঠিক আছে, অর্থাৎ ডিটেলস আর কি। এরপর এখানে ডেটগুলো থাকবে, আপনি চাইলে এটা পাবলিকও করতে পারেন, সকলে দেখতে পারেন, আবার চাইলে এটাকে আপনি অনলিমি করে রাখতে পারেন, ঠিক আছে। তো এগুলো করে দিয়ে আপনি জাস্ট এই যে এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরেই এটা কিন্তু সেভ হয়ে যাবে। আবার এখানে কিন্তু আপনি একটা ছবিও কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে এডিট রয়েছে, এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে আপনার এখানে হচ্ছে ফটো ভিডিওস রয়েছে, এখান থেকে আপনি ফটো ভিডিও সিলেক্ট করতে পারবেন আপনার গ্যালারি থেকে। এই যে এখানে আপনি যেটা লিখেছেন সেটা কিন্তু দেখাবে, এখানে সব কিছু দেখাবে। এরপর হচ্ছে এখানে যদি আপনি নেক্সট করে দেন তাহলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে এবং এখানে থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি করবেন, জাস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে যে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে বসে গিয়েছে, ওকে। এরপরে দেখেন এখানে অ্যাড কলেজ রয়েছে, আপনি কোন স্কুলে পড়েন, কোন কলেজে পড়েছেন, আপনি যদি সেটা দিতে চান তাহলে দিতে পারেন, এর না দিতে চাইলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটিও কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাড হাই স্কুল, আপনি কোন হাই স্কুলে পড়েছেন সেটা দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনি ধাপে ধাপে কিন্তু সবগুলো যদি দিতে মন চায় দিতে পারেন, আর যদি আপনি সেরকম না হন তাহলে আপনার এখানে দেওয়ার সেগুলো কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে। তো যেগুলো দিতে বলতেছি সেগুলো দেবেন, যেগুলো না দিতে বলছি প্রয়োজনীয় সেগুলো দিবেন না। এরপরে এই যে এখানে অ্যাড কারেন্ট সিটি নেম একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে প্লেস লিভেট। তো এই যে এখানে অ্যাড কারেন্সিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি এখানে আবারও ক্লিক করবেন, নেমের মধ্যে ক্লিক করে আপনি কোন শহরে থাকেন সেটা কিন্তু এখানে কারেন্টলি বলতেছে, অর্থাৎ এখানে সিলেক্ট করুন। তো আমি এখানে আবারও লিখে দিচ্ছি চিটাগং, ঠিক আছে। এই যে আমি চিটাগং লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসলো। এই যে দেখেন চলে আসার পর এখান থেকে আপনি জাস্ট এই যে এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার কারেন্ট সিটিটা কিন্তু এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে আবারও ফটো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর এই যে এখানে শেয়ার রয়েছে আপনার ফেসবুকে চলে যাবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, তবে দিলে কিন্তু ভালো, এটা কারেন্ট সিটিটা কিন্তু দেখালে ভালো লাগে। এরপর হচ্ছে এখান থেকে আপনি বেসিক ইনফো নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি পুরুষ নাকি মহিলা বা অন্যান্য কিছু এখানে জেন্ডারটা সিলেক্ট করে কিন্তু খুব প্রয়োজন, কারণ আপনার এই জেন্ডারের দ্বারা বোঝা যাবে আপনি কোন পার্সন, ঠিক আছে। এটা কিন্তু অন্যের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকে চেক করে। তো এই জন্য আমরা হচ্ছে এখানে মেল দিব, পুরুষ হলে মেল, আর যদি মহিলা হন তাহলে ফিমেল, আর যদি আপনি অন্য কিছু থাকেন তাহলে এখানে কিন্তু রয়েছে, ওকে। তারপরে আপনি জাস্ট এই যে এখানে উপরে সেভটা করে দিবেন, তাহলে কিন্তু আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট হয়ে গেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে আমরা এটা দিয়ে দিলাম, ব্যাক দেওয়ার পরে আমরা সেম আবারও বেসিক ইনপুট এডিটে ক্লিক করবো। এখানে কিন্তু আরো কয়েকটা সেটিংস রয়েছে। তো এই যে এখানে শি হেয়ার, তো আমাদের হচ্ছে হি হিম রয়েছে, এটা কিন্তু থাকবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে একটা সিলেক্ট করতে হয়। তো এই যে এটা থাকলো আমাদের, যেহেতু আমরা পুরুষ সেক্ষেত্রে এটা থাকবে, মহিলা হলে এটা দিবেন, আর অন্য কিছু হলে আপনি এটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে হোয়াটস ডিসপ্লে অন ইউর প্রোফাইল, ঠিক আছে, আপনার প্রোফাইলটি কে দেখবে। এই যে আপনি চাইলে এখান থেকে পাবলিকও করতে পারেন, এই যে এখানে অনলি মি রয়েছে, আপনি এগুলো হচ্ছে পাবলিক করে দেবেন, ঠিক আছে, যাতে এটা সবাই দেখতে পারে আপনার, এটা যেহেতু প্রফেশনাল হবে। এই যে এখানে সেভ করে দেবেন, সেভের মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে পাবলিক হয়ে গেছে। এরপরে এখানে হচ্ছে নিচে আরও একটি গুরুত্বপূর্ণ ইয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আপনি আপনার ভিডিওগুলো যেই ল্যাঙ্গুয়েজে পাবলিশ করেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা এখানে বাংলা দিচ্ছি, বাংলা দিলেই কিন্তু এই যে এখানে বাংলা চলে আসলাম, এটা সিলেক্ট করলাম, ওকে। এরপর চাইলে আপনি আবারও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আপনি যদি ইংলিশে ভিডিও আপলোড করেন তাহলে ইংলিশেও দিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে ইংলিশ লেখার পর এখানে কিন্তু ইংলিশ চলে আসলো। এভাবে কিন্তু আপনি একাধিক ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করবেন, যে ভাষাগুলোতে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করেন, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুটোই প্রয়োজন, তো আপনার যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট এই যে সেভ করে দিব। এরপরে যদি একটু স্ক্রল করে আমরা নিচে আসি, এখানে একটা পেজ আইডি দিয়ে নাম্বার দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার পেজের একটা সিরিয়াল নাম্বার, এটা দিয়ে হচ্ছে ফেসবুক আপনাকে ডিটেক্টেড করতে পারে বা আপনার পেজটি চেক করে, ঠিক আছে। তো এটা অনেক সময় কিন্তু প্রয়োজন হয়, এটা আপনি লিখে রাখবেন। এরপর হচ্ছে আপনি কোন তারিখে এই ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে, ওকে। এরপর হচ্ছে এখান থেকে আরেকটা স্ক্রল করে নিচে আসবেন, এখানে হচ্ছে অ্যাড আদার নেম, এই যে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি কোনো আদার নেম দিচ্ছেন, নিক নেম, আপনার যে মূল নেমটি রয়েছে আপনার ফেসবুক পেজে সেটাতে ব্যাকের দিয়ে একটা নেম থাকে, সেটা হচ্ছে নিক নেম, আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আকাশ লিখে দিলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, এই যে লিখলাম, আপনার যেটা আপনি সেটা লিখে দেবেন নিক নেম, ঠিক আছে। তো এটা হচ্ছে শো অ্যাট টপ অফ পেজ, এই যে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, নাহলে কিন্তু এটা শো করবে না। এরপর হচ্ছে এখানে এই যে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার মূল নেমের পাশে কিন্তু বসে যাবে, যে দেখতে পাচ্ছেন। এটা চাইলে আপনি আবার পরিবর্তনও করতে পারেন যখন মন চাই। এরপর হচ্ছে
অ্যাড রিলেশনশিপ। তো আপনি যদি কোনো রিলেশন থাকে বা এরকম যদি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন, তো এটা কিন্তু বেশ প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এটা দেখবো না। এরপর হচ্ছে এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার নামে একটা অপশন রয়েছে। আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করতে চান নেম দিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে সম্পর্কটা লিখে দিতে পারবেন, কোন ধরনের সম্পর্ক এটা কিন্তু রয়েছে, আপনার ভাই বোন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওয়াইফ, এগুলো থাকবেন। নেমটি দিয়ে দিলে কিন্তু এখানে আপনি অনলি মি করে রাখতে পারেন, পাবলিকও করতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। এবার আমরা এখান থেকে ব্যাক দেবো। এরপর হচ্ছে এখানে অ্যাড লাইভ ইভেন্ট, এখানে কিন্তু বিভিন্ন ইভেন্ট কিন্তু আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এটা অনেকের প্রয়োজন হতে পারে বা না হতে পারে, এটা কিন্তু আপনারা চেক করবেন। এবার এখান থেকে ব্যাক দিব। এরপর হচ্ছে এখানে অ্যাড মিউজিক নামে একটা অপশন রয়েছে। আপনার পেজে চাইলে আপনি একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন। এখানে এই যে মিউজিকে ক্লিক করে আপনার যেরকম মন চাই এরকম একটা কিন্তু কি দিতে পারবেন। এখানে মিউজিকে ক্লিক করে আপনি যদি এখানে চান্স করেন তাহলে এখানে কিন্তু অনেকগুলো মিউজিক চলে আসলো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ এরকম মিউজিক দিতে পারেন, ঠিক আছে। যদি আপনার এটা ক্রিয়েশনের জন্য হয় তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি আপনার পার্সোনাল আইডি হয় তাহলে আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটা বলেছিলাম ক্রিয়েশন প্রোডাক্ট সেল এগুলো হলে তাহলে কিন্তু দিবেন না, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এই যে এখান থেকে সি অল নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করেছেন তাদের এখানে ইয়াগুলো দেখতে পাবেন, প্রোফাইলগুলো। তো আমরা এখান থেকে ব্যাক দিব। এখান থেকে একটু ব্যাক দিব। এই যে আমরা আসার পরে এখানে কিন্তু আরো কিছু সেটিংস রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে এখানে অ্যাড বার্থডে অফ ফাউন্ডিং ডেট, আপনার যেই দিন বার্থডে আপনি চাইলে সেটি এখানে অ্যাড করে রাখতে পারেন যাতে অন্যরা এটা দেখতে পারে, ঠিক আছে। তো আপনি ডেট এগুলো দিবেন এই যে নেক্সট করে, তাহলে কিন্তু এটা আপনি সেট করতে পারেন। তো এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করবেন, ঠিক আছে। তো আমরা এই যে এখান থেকে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আবারও এখানে 3 ডটে আসবো। 3 ডটে আসার পরে এখানে হচ্ছে আরেকটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে এডিট অ্যাকশন বাটন নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে এডিট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করার পরে আপনাকে যখনই কেউ ফলো দেবে বা অ্যাড পাঠাবে তখন কিন্তু এর পাশেই এই যে মেসেজ আপনাকে করতে পারবে, এটা সিলেক্ট থাকতে পারে, ঠিক আছে, অটোমেটিক্যালি। তো আপনি যদি সেখানে অন্য কিছু দিতে চান চাইলে আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ঠিক আছে। এই যে আপনাকে যারা নক করবে তারা হোয়াটসঅ্যাপে নক করবে, হোয়াটসঅ্যাপটি এখানে সিলেক্ট হবে। আবার যদি আপনাকে কল করতে চান তাহলে কলে ক্লিক করলে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনি ইমেল দিতে চান তাহলে ইমেল দিতে পারবেন, যদি আপনার এই যে নাম্বার দিতে চান নাম্বার দিতে পারবেন। এরপর হচ্ছে এখানে লোকেশন দিতে পারেন, তারপরে আপনার যদি কোনো বুক থাকে বুক নাও দিতে পারেন, তারপরে এখানে সাইন আপ দিতে পারেন, তারপরে স্টার অর্ডারেও দিতে পারেন, ঠিক আছে। তারপরে সবও দিতে পারেন। যাদের হচ্ছে প্রোডাক্ট সেলতে রয়েছে তারা হচ্ছে এই যে কোনো ধরনের যদি ওয়েবসাইট থাকে তাহলে বিও শপে ক্লিক করলে এখানে লিঙ্কটি দিয়ে দিলে কিন্তু আপনার সবটি অ্যাড হয়ে যাবে, তারা কিন্তু সরাসরি ক্লিক করে ওখানে চলে যাবে। তারপর এখানে এই যে ইউটিউবে রয়েছে, আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে সরাসরি আপনার ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। তারপর কোনো যদি গ্রুপ থাকে তাহলে গ্রুপে চলে যাবে, তারপর কোনো গেম থাকলে গেমে চলে যাবে। তো এখান থেকে যেটা আপনার যখনই চেঞ্জ করতে মন চায় তখন কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এই যে মেসেজটি রয়েছে আমরা এখন হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাবো ইউটিউবটা দেবো, ঠিক আছে। এই যে ইউটিউবটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা আপনাকে কিন্তু এখানে ওই যে কপি করে এনে এখানে পেস্ট করে তারপরে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন যেটা দিব আমরা হচ্ছে এই যে মেসেজটা দিয়ে রাখবো, ঠিক আছে। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। যে কোনো একটা বাটন সিলেক্ট করবেন, এখান থেকে যে সেভ দিব, সেভ কিন্তু এটা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে আপনি চাইলে আবারও এডিট করে আরেকটা বসাতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দিব। এখন কিন্তু আমাদের সেটিংসগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা আবারও ব্যাক দিব, সম্পূর্ণ কিছু দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। এই যে দেখেন এখানে আপনার প্রোফাইল পিকচারটি যদি দিয়ে থাকেন তাহলে দেখাবে প্রফেশনালি, এরপর হচ্ছে কভার ফটো প্রফেশনাল দেখাবে। আমরা শুধু এগুলো অ্যাড করি না, আর সবগুলো কিন্তু অ্যাড করেছি। এই যে দেখেন এখানে আমরা যে বায়োটি দিয়েছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে আমরা যে নিকনেমটি দিয়েছি এটাও দেখতে পাচ্ছেন, দেখেন কতটা প্রফেশনাল লাগতেছে। এরপর হচ্ছে এখান থেকে যদি নিচে আসেন তাহলে সি ইউর অ্যাবাউটে আমরা যদি আবারও ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সমস্ত সেটিংস এখন করা শেষ। এটা হচ্ছে প্রফেশনাল সেটিংস 2025 সালের নতুন নিয়মে আপনারা কীভাবে করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু সাথে বুঝতে পেরেছেন আপনার কোথায় সেটিংস নেই, ঠিক আছে। আর যদি নতুন হয় তাহলে সব কিছু করে নেবেন, আর যদি আপনার পুরনো হয়ে থাকে তাহলে এখানে কোনটা কোনটা প্রয়োজন কোনটা কোনটা নেই এখান থেকে দেখে আপনি এগুলো করে নেবেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল যদি নতুন দর্শকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।